রাশিয়ার সম্ভাব্য হুমকি এবং বিশ্ব রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নতুনভাবে সেনা শক্তি বৃদ্ধি করছে জার্মানি। 2035 সালের মধ্যে ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ার লক্ষ্যে কাজ করছে দেশটি। এই পদক্ষেপে সক্রিয় সৈন্যের সংখ্যা 2,60,000 এবং রিজার্ভে থাকবে 2 লাখ সৈন্য। শুরুর দিকে নিয়োগ স্বেচ্ছাসেবী হলেও নির্ধারিত কোটা পূরণ না হলে সরকার বাধ্যতামূলক কল আপ প্রয়োগ করতে পারবে। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যারোৎস ঘোষণা দিয়েছেন তিনি ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে চান। পাশাপাশি রাশিয়ার সম্ভাব্য হুমকি এবং যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন আইন সেনাবাহিনী পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে জার্মান জোট সরকার। নতুন এই সরকারের মাধ্যমে 2035 সালের মধ্যে সেনাবাহিনীর সংখ্যা 1,80,000 থেকে 2,60,000-এ বাড়ানো হবে জানায় সিএনএন। পাশাপাশি নতুন এই নিয়োগে শুরুতে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে 2,600 ইউরো, যা বর্তমান বেতনের 450 ইউরো বেশি। অন্যদিকে রাশিয়ার সম্ভাব্য হুমকি, ইউক্রেনে চলমান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের পরবর্তী নীতিমালার কারণে এসব পরিকল্পনা নিয়েছে জার্মান সরকার। এছাড়াও ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে জার্মানির অবস্থান ইউরোপীয় নিরাপত্তার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জার্মান প্রতিরক্ষা জেনারেল কার্স্টেন ব্রয়ার ন্যাটোকে আগামী 4 বছরের মধ্যে সম্ভাব্য রুশ হামলার জন্য প্রস্তুত থাকার সতর্কবার্তা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিসেবে ইউরোপের সুপার পাওয়ার হিসেবে গড়ে উঠেছিল জার্মানি। তবে যুদ্ধ শেষ হওয়ার পর কঠোর সামরিক নিষেধাজ্ঞার কারণে বহু দশক ধরে সামরিক সক্ষমতায় সীমিত ও পিছিয়ে ছিল দেশটি। বর্তমান এই পুনর্গঠন ও আধুনিকায়ন মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার প্রচেষ্টা। নতুন সেনা পরিকল্পনা কেবল সৈন্য সংখ্যা বৃদ্ধি করে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণেও জোর দিচ্ছে। এছাড়া নতুন এই নিয়োগ, বেতনের প্রণোদনা এবং রিজার্ভ বাহিনী অন্তর্ভুক্ত করার উদ্যোগগুলি জার্মান সেনাবাহিনীকে আরও দক্ষ ও স্থিতিশীল করার লক্ষ্য রাখছে। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন পরিকল্পনা সফল হলে 2023-এর দশকে জার্মানি আবার ইউরোপীয় নিরাপত্তার মূল শক্তি হিসেবে আবির্ভূত হবে। এছাড়া শক্তিশালী সেনা ও কৌশলগত প্রস্তুতির মাধ্যমে দেশটি শুধু রাশিয়ার হুমকি মোকাবেলা করবে না, পাশাপাশি ন্যাটো ও মহাদেশীয় প্রতিরক্ষা ব্যবস্থায়ও নেতৃত্ব দেবে। অপরদিকে এটি জার্মানির ভূরাজনৈতিক প্রভাবকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করবে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি বহু বছর সামরিক শক্তিতে সীমিত থাকলেও নতুন এই পরিকল্পনা দেশটিকে ভবিষ্যতে ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্রে শক্তিশালীভাবে ফিরিয়ে আনতে পারে।